বাড়ির দরজা খুব ক্ষমতা দিয়ে আইতেছেন তাই না? মানে একটা অ্যাম্বুলেন্সের কাইলে বাড়ির দরজা খাড়া করে নিজের খুব শক্তিশালী মনে করতেছেন? ভাই তাইলে শুনো একটা কথা, তোমরা যে অ্যাম্বুলেন্সটা খাড়া করাইছো ওই অ্যাম্বুলেন্সটা কার জানো নি? এটা হলো একটা ফাউন্ডেশনের, বিনামূল্যে গরিব দুঃখী মানুষদের সহযোগিতা দেওয়া হয়। আর এই পরিচয়টা দেওয়ার পর তোমরা ওই গাড়িটাতে কিন্তু কি কিছু বুঝছো না। এখন আইন কথা, তোমরা তোমার বাড়ির দরজা ক্ষমতা দেখাইছো, হয়তো আমরা নোয়াখালীবাসী আমরা কি করতেছি ভাই, আমরা যদি তোমার মতো যদি এরকম অপব্যবহার দেখাই না, তাহলে আমরা এই নোয়াখালীতে না ঢাকাতে যেতে পারি। কারণ ঢাকা এই বাস টার্মিনাল গুলোতে, বিশিষ্ট পথ গুলোতে নোয়াখালীর মানুষ বয়া আছে, চাইলে আমরা ক্ষমতার অপব্যবহার দেখাইতে পারি, হয়তো এইটুকুই। তাহলে তোমাগুলোকে আমগুলোকে ব্যবধানটা কোন জায়গায় রয়ে গেল, কি কিছু বুঝছো? অতএব নোয়াখালীবাসীর উদ্দেশ্যে একটা কথা, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। এটা এখন আমগো নোয়াখালী না, পুরো অল বাংলাদেশের বাইরের মানুষও, কারণ আমিও তো সৌদি আরব বইয়ে দেখতেছি, পুরো অল বাংলাদেশের বাকি 63টা জেলা সবাই দেখতেছে, তারাই তীব্র নিন্দা জানাইতেছে। এটা আইনের চোখে আইন দেখবে। আপনারা আপনাদের জায়গা থেকে বিভাগের যে চাহিদাটা, বিভাগের যে চাওয়াটা, ওটা আমরা বল থাকি, আমরা হেগো মতো উশৃঙ্খল কিছু করে জনগণের ক্ষতি না করে আমরা আমাকে বিভাগ দাবিতে একত্র। আর সবচেয়ে বড় কথা হইলো আলহামদুলিল্লাহ আমাকে নোয়াখালীবাসী একটা বিভাগের লাগে যে সর্বশ্রেণীর মানুষ এক হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ ভাই। আমাকে প্রথম থেকে দাবি একটাই, আমরা নোয়াখালীর নামে বিভাগ চাই। যদি রাষ্ট্র যদি বিভাগ না দেয়, আমাকে বুঝে দিতে পারে যে না তোমরা প্রাপ্য যোগ্য না, তাহলে আমরা আগের জায়গায় আমরা থাকতাম। সে জাস্ট ওদের সাথে আমার কিছু না ভাই, ওদের কাজ ওরা করতে দেয়, ওরা করো। একটা কথা মনে রাখেন, বাড়ির বিনা পয়সা দারোয়ান আছে না, ওই আড়ু নিচ পর্যন্ত অবস্থান উপরে না, ওটাই করুক ভাই। আমরা আমাদের জায়গাতে আমরা বল থাকি। অতএব কথা একটাই, কালকে যে অ্যাম্বুলেন্সে হামলা হয়েছে ওটা তীব্র